ওম কালী কালী মা কালী কালী আপনারা শুনছেন কালীর কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। আজকে আপনাদেরকে শোনাবো আরও একটি রোমহর্ষক এক ডাকাতের ঘটনা। ঘটনাটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। গল্পের নাম হচ্ছে ডাকাত সর্দার প্রহ্লাদের বামাকালী। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের রামনগর গ্রাম পঞ্চায়েতের এলাকার পাণ্ডুক গ্রামে ৩৫৫ বছরের পুরনো এই বামাকালী। এখানে মায়ের বাঁ পাটি এগিয়ে থাকে, তাই তার নাম হয়েছে বামাকালী। ২২ ফুট উচ্চতার মৃন্ময়ী মূর্তি তৈরি করে পুজো করা হয়। কথিত আছে ডাকাত সর্দার প্রহ্লাদ মেটে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই মা কালী নিয়ে একটি অলৌকিক গল্প এখানকার মানুষদের মুখে মুখে ঘোরাফেরা করে বা লোকমুখে শুনতে পাওয়া যায়। এই পাণ্ডুক গ্রামে মেটে পরিবারের পূর্বপুরুষেরা বর্ধমানের বিখ্যাত ডাকাত দলের সদস্য ছিলেন। একসময় ডাকাত সর্দার প্রহ্লাদ মেটে সালারের কাছে কেতুগ্রাম থানার মেটলি গ্রামে রামসীতা মন্দিরের স্বর্ণ অলঙ্কার ডাকাতি করতে গিয়েছিলেন। সর্দার কড়া নির্দেশ ছিল, ডাকাতির পথে মেয়ে মানুষ আর শিশুর গায়ে হাত তুলবি নে। কিন্তু সেবার পথে বীরভূমের মুলুকের কাছে এক অপরূপ নারী মূর্তি দেখে ডাকাতেরা চমকে ওঠেন। কিন্তু এক ডাকাত সদস্য ওই নারীর কাছে গিয়ে পৌঁছায়, যা অপরাধে সর্দার প্রহ্লাদ এক কোপে দুটুকরো করে দেন ওই ডাকাতকে এবং ওই নারীর কাছে ক্ষমা চান এবং তার পরিচয় জানতে চান। এত রাতে এক রমণী এই জঙ্গল পথে দেখে অবাক হন ডাকাত সর্দার। তাকে জিজ্ঞেস করেন এই রাত্রিকালে আপনি কে মা? উত্তরে ওই নারীমূর্তি বলেন, আমি কালী বামা। এরপর তিনি নিজের স্বরূপ দেখিয়েছিলেন ডাকাত সর্দার প্রহ্লাদকে। দেবী চিন্ময়ী মূর্তি ধরে বললেন, আমাকে এখান থেকে নিয়ে না গেলে তোদের সর্বনাশ হবে। ডাকাত সর্দার কথা দেন, আজকে রাতে ডাকাতিতে সাফল্য হতে পেলে তবেই মা তোকে নিয়ে যাব। কথিত আছে ডাকাতিতে ভালো ফল পেয়েছিলেন আর ফেরার পথে এই স্থান থেকে একটি শিলামূর্তি খুঁজে পান তারা। সেটি নিয়ে পাণ্ডুক গ্রামে ফেরেন ডাকাত দলটি। মায়ের আদেশ মতো গ্রামের সীমানায় দাঁড়িয়ে তীর ছাড়েন এবং সেই তীর এসে পড়ে পাণ্ডুক গ্রামের ঠিক মাঝ বরাবর। সেখানেই মা বামাকালীকে স্থাপন করেন সাধক ডাকাত প্রহ্লাদ। তবে বিশাল রূপের এই মাকে দেখেছিলেন। সেই রূপ 22 ফুট উচ্চতার মৃন্ময়ী মূর্তি তৈরি করে পুজো হয় কার্তিক মাসের অমাবস্যার গভীর রাতে। পুরনো রীতি মেনে এখনও ডাকাত পরিবারের সদস্যরা বামাকালীর পুজোতে কোনো না কোনো জিনিস চুরি করে আনেন। বর্তমানে এখানে দেবীর বিশাল মন্দির তৈরি হয়েছে। কেলেগড় ডাকাত কালী। জমিদার কালাচাঁদ ছিলেন কালী সাধক। তিনি একাধারে জমিদার আর অন্যদিকে ডাকাত। জনশ্রুতি আছে এখানে জমিদার স্বয়ং
কালী পুজো করে ডাকাতি করতে যেতেন। হুগলি জেলার কালীগড়ের এই ডাকাত কালীকে সবাইকে চেনে। এখানে ডাকাতেরা নরবলি ও পশু বলিও দিত। শোনা যায় জমিদার কালাচাঁদ রাতের অন্ধকারে কপালে সিঁদুর লেপে ও হাতে অস্ত্র নিয়ে বের হতেন কেলে ডাকাত বেশে। পথযাত্রীদের পথ আটকে চলত লুটপাটের দমাদম। রাতের ডাকাতিতেই গড়ে উঠেছিল তার জমিদার সাম্রাজ্য। যদিও বর্তমানে তার উত্তরপুরুষেরা এই লোককথাগুলোকে অস্বীকার করেন, তেমনি ডাকাতি করতে গিয়ে কাউকে না কাউকে ধরে এনে গোপন কুঠুরিতে আটকে রাখতেন। রাতে তাদের মা কালীর কাছে এনে নিজেই বলে দিতেন। তিনি সূর্যলোকে অতি সৎজন ও পরম ধার্মিক। দিনের বেলায় প্রচুর দান ধ্যান করতেন, আর রাতের অন্ধকারে তিনি কুখ্যাত ডাকাত সর্দার কালীচাঁদ বা কেলে ডাকাত নামে পরিচিত হয়। সেই ভয়ঙ্কর জমিদারের নামেই আজ এই স্থানের পরিচয় হয়েছে কালীগড় বা কেলেগড়। এখানে পঞ্চমন্ডির আসনে সুসজ্জিত মা কালীর মূর্তি। তন্ত্রমতে পুজো হন এখানে মা। তো আজকে দুটো ঘটনা শোনালাম একসঙ্গে। তো ঘটনা দুটি কেমন লাগলো তো জানাতে ভুলবে না, এবং এই ঘটনাটি শুনে ভালো লেগে থাকলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি ক্লিক করবে এবং লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলবেন না। জয় মা তারা, জয় মা তারা।